10 দিবেন, তাহলে 30 গুণন 10 কত আসে? 300। এবং শাওয়ালের 6 রোজায় আসতেছে 6 গুণন 10 কত হয়? 60। তাহলে 360 আর থাকতেছে 5। আর যেহেতু আমি সর্বনিম্ন হিসাব করেছি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি 65 মিলে দিবে না? তাহলে দেখেন, যে রমজানের রোজা রাখলো এবং শাওয়ালের 6টি রোজা রাখলো, অনেক সময় আমরা মনে করি শাওয়ালের 6টি রোজা রাখা লাগাতার রাখতে হবে, লাগাতার রাখা লাগবে না। আপনি পুরা শাওয়াল মাসে যে কোনো সময় যদি 6টি রোজা রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরা বছর রোজা রাখার সওয়াব আপনাকে দিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। রাখতেন কিনা? কেন রাখতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার আমল নামা প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যাওয়া হয়। রাসূল বলেন, আমি ইহা পছন্দ করি যে আমার আমলটা এমন অবস্থায় নিয়ে যাওয়া হোক যে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে সে কি অবস্থায় আছে, যাতে করে ফেরেশতারা বলে সে আপনার প্রিয় হাবিব, সে হচ্ছে রোজারত অবস্থায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসের 13, 14, 15 রোজা রাখতেন। তাহলে বোঝা গেল রমজানুল মুবারক এই শিক্ষা আমাদেরকে দিলেন, শুধু রমজান মাসের রোজা নয়, আরো বিভিন্ন সময় নফল রোজা রাখা। দ্বিতীয় নম্বর শিক্ষা হলো কিয়াম। রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে সালাতুত তারাবি, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি আমরা তারাবির নামাজ 20 রাকাত আদায় করেছি। এবং ইহার পাশাপাশি অনেক আল্লাহর বান্দা অনেক আগে ভাগে উঠে শেষ রাত্রেও 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। এটা আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেল যে আমাদেরকে রমজানের মধ্যে যেমন আমরা কিয়াম করেছি, রমজানের পরবর্তী সময়ও আমরা কি করব? নফল নামাজ আদায় করব। সব চাইতে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নৈকট্য লাভের একটি মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজের দ্বারা বান্দা সবচাইতে বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারে। তাহাজ্জুদের নামাজ, শেষ রাত্রের নামাজ, ওই সময় আল্লাহর মহব্বতে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। আপনি নিজের মনের বাসনা চান, কে বলেছে দোয়া কবুল হয় না? দোয়ার মতন দোয়া করলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 4টা পুরস্কার দিয়ে দেবেন। 1 নম্বর হলো মাগফিরাতুল লিসাইয়্যাত, আল্লাহ তাআলা মাফ করে দেবেন তার গুনাহ খাতাগুলো। মানহাতুন আনিল ইসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহমুক্ত জীবন দিয়ে দেবেন। 3 নম্বর হলো মাতরাজাতুল লিদ্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থ মুক্ত জীবন দিয়ে দেবেন, অসুস্থ তার কাছে আসবে না। 4 নম্বর হলো আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেবেন। তাহলে সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর শিক্ষা হলো কিয়াম। আপনি রমজানে 20 রাকাত তারাবি পড়ার মতন যদি শক্তি হয়, রমজানের বাইরে কি 2 রাকাত 4 রাকাত নফলের অভ্যস্ত হওয়া যায় না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। রমজানের হাদিয়া আমাদেরকে দিয়ে গেলেন। 3 নম্বর হলো কুরআন। নাম্বার 1 সিয়াম, নাম্বার 2 হলো কিয়াম, নাম্বার 3 হলো কুরআন। আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই খতম তারাবি পড়েছি। এরকম পুরা কোরআন শরীফ ইমাম সাহেবের পিছনে পড়েছে কিনা? এমনকি আমাদের মা বোনেরা, আমাদের বৃদ্ধ বাবাজিরা যারা চোখে দেখে না, তারা পর্যন্ত রমজান মাসে পুরা কোরআনুল কারীম খতম দিয়েছে। আলহামদুলিল্লাহ, আছে কিনা? চিন্তা করে দেখেন, একজন হাফেজ সাহেব ঘন্টায় 4 পারা পড়তে পারে, অথচ আমাদের মা বোনেরা যারা পড়তে পারে না, সারা দিন মিলে কষ্ট করে 1 পারা পড়ে। ইহার পরেও পুরা রমজান মাসে কোরআনুল কারীম খতম দিয়েছেন। এই কোরআন পড়ার কন্টিনিউ, এটাকে হচ্ছে এই ধারাবাহিকতাটাকে রমজানের পরেও কি রাখা? ঠিক রাখা। আলহামদুলিল্লাহ, একটা সময় তো এমন ছিল যে মানুষের ঘরে আশপাশ দিয়ে যখন যাওয়া হইতো, কোরআনের আওয়াজ শোনা যাইতো, সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনা যাইতো, তাই না? অথচ এখন যদি মানুষের বাড়ির পাশ দিয়ে যাওয়া হয়, তাহলে আমরা কোরআনের আওয়াজ শুনতে পাই না। 2টা আওয়াজ শোনা যায়। কয়টা আওয়াজ শোনা যায়? একটা হলো গানের আওয়াজ, আর একটা হলো নাক ডাকার আওয়াজ।
তবে গানের আওয়াজেই আমি মনে করি কম। বর্তমান আমাদের ইয়ং জেনারেশন যে ভাইরা আছেন, তারাও আমি মনে করি অতটা গানের আসক্ত। আগে যেভাবে মানুষ মোবাইলে গান জোরে জোরে বাজাইতো বা গানের একটা যেভাবে হিরিক ছিল, এটা ওই রকম ভাবে ছিল না। এই জন্য যে দেখা যায় গানের আয়োজন কম, পাশাপাশি যে নাক ডাকা মানুষ, এরকম বিভোর ঘুম, ফজরের নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, এইভাবে তারা তাদের সময়গুলোকে তারা কি করে নষ্ট করতেছে। তাহলে রমজানের তৃতীয় নম্বর শিক্ষা হলো কোরআন। যে কোরআনের শিক্ষায় আমরা শিক্ষিত হব, নিজেও কোরআন পড়ব, আমাদের বাচ্চাদেরকেও কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। সম্মানিত উপস্থিতি, খুবই দুঃখের সহিত বলতে হয় যে আজকে শুধু আপনাদের অত্র এলাকায় নয়, পুরা বাংলাদেশ মিলে, পুরা বাংলাদেশের চিত্র যদি আপনি লক্ষ্য করেন, কোথায় ইমামের ভুল ধরা যায়, কোথায় ইমাম সাহেব দেড়টার নামাজ 31-এ পড়ালো কেন, 8:45-টার নামাজ 47-এ গেল কেন, অর্থাৎ 2-1 মিনিট এগুলো নিয়ে সভাপতি ইমাম সাহেব ঘোতাঘুতি করতে করতে দেখা যায় ইমাম সাহেব চাকরি ছেড়ে যাচ্ছে, মুয়াজ্জিন দিলে ব্যথা নিয়ে সমাজ থেকে বিদায় হয়ে যাচ্ছে। কিন্তু এমন একজন ব্যক্তি খুঁজে পাওয়া গেল না। আমিও আলহামদুলিল্লাহ যত ঈদগাহে নামাজ পড়াইছি, যত মসজিদের খতিব হয়েছি, এখন পর্যন্ত আমি আমার জীবন অবস্থায় কোনো একজন মুসল্লিকে পাইনি, হুজুর আসেন তো দেখি আপনি আমার সূরা ফাতিহাটা শোনেন, আমার সূরা ফাতিহায় কোনো ভুল আছে কি না, কিন্তু ভুল ধরার মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, আরো যে বাকি 3টা শিক্ষা আছে, এটা আমরা নামাজের পরে করব। যেহেতু সময় তো সময় অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আজকে ঈদগাহের নামাজ আদায় করব। সম্মানিত উপস্থিতি, যেহেতু ঈদের নামাজ